গাইস, তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখুন আপনারা। দিনকাল যা খারাপ, সময় পুরো খারাপ যাচ্ছে। বৌমাকে বললাম রাস্তার মধ্যে স্কুটি নিয়ে যেও না, বৌমাকে বললাম রাস্তার মধ্যে স্কুটি নিয়ে যেও না, সে শুনবে না, স্কুটি নিয়ে যাবেই। যাই হোক, না শুনলে আর কি করবো আমি বলো। আমাদের আর বিপদ পিছু ছাড়ছে না, এত বিপদ নেমে এসছে আর বলার কিছু না। একে আবার মেঘটা প্রচণ্ড ধরছে, মানে এত কালো করে এসছে মেঘটা, বলা মনে হচ্ছে যেন এই বৃষ্টি নেমে আসবে, অন্ধকার একজনও কালো করে এসে। যাই হোক, বৃষ্টি হোক, আমি রান্না চাপাই যে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো প্রচণ্ড মেঘ ধরেছে, বৌমা যে স্কুটি নিয়ে গেছিলো, মানে এত মেঘ ধরেছে স্যার স্কুটি নিয়ে চলে গেছিলো। তারপর আমি এখন কি রান্না করব সেটাই তোমরা দেখতে থাকো। কি এই এই জিনিসটা কি বলো, এটা কি জিনিস আমি তো বলবো না, আমি তো জানি, কমেন্টে অবশ্যই জানাবে এই জিনিসটা কি। তো এখন আমি এইটা চাটনি করবো, ঠিক আছে? চাটনি করবো, দেখতে থাকো। এটা আমি এইভাবে কড়ার মধ্যে দিয়ে দেবো, এইভাবেই আমি চাটনি করব। এই দেখো, শিকড় বাকড়ে চাটনি করবো আমি। তোমরা এভাবে খেয়েছো? অবশ্যই কমেন্টে জানা, আমরা তো এভাবেই খাই। আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো বৃষ্টি ছাড়ছেই না। এদিকে আমার রান্না হয়ে গেল, বৃষ্টি কিন্তু ছাড়ছেই না। কি করবো বলো, এদিকে তো বৃষ্টি ছাড়ছে না, এদিকে বিপদ আমাদের পিছু ছাড়ছে। বৌমা পুরো ভিজে গেছে, একে এভাবে বৃষ্টিতে ভিজে বৌমার মতো।